আজকে আবার তোমাদের অন্য একটা ভিডিও অ্যালডিহাইড কিটোন কার্বক্সিলিক অ্যাসিডের যে প্রথম ক্লাসটা আমরা করেছিলাম, আজকে দ্বিতীয় ক্লাস নিয়ে তোমাদের কাছে চলে এসেছি। তো আজকে দ্বিতীয় ক্লাসে যেটা হবে সেটা হচ্ছে কার্বনিল যে গ্রুপটা আছে না, তার একটু প্রকৃতি সম্বন্ধে জানবো। কার্বনিল গ্রুপের প্রকৃতি। দেখো কার্বনিল গ্রুপটা এটা, তো এখানে যে অক্সিজেন আছে আর একটা কার্বন আছে। তো কার্বনের তড়িৎ ঋণাত্মকতা কার অক্সিজেনের থেকে থেকে কম, কম বলতে অনেকটাই কম। ওই জন্য এই যে কার্বনিল যে গ্রুপটা, এটা কি ধ্রুবীয়, অর্থাৎ পোলার। এদের এই যে এটাকে এইভাবে লেখা হয়, তো এই যে কার্বনিল গ্রুপটাকে এইভাবে লিখছি, ঠিক আছে? কারণ কি, একে পাই ইলেকট্রনটা উঠে যাচ্ছে অক্সিজেনের উপরে। এবার আমরা এই দুটোকে রেজোন্যান্স হাইব্রিড গ্রুপে আমরা লিখতে পারি। রেজোন্যান্স হাইব্রিড, রেজোন্যান্স হাইব্রিডটা কি হবে? রেজোন্যান্স হাইব্রিডটা হবে এরকম। এখানে দুটোতেই প্লাস মাইনাস নেই, এখানে প্লাস মাইনাস আছে, এখানে প্লাস আছে, তার জন্য অর্ধেক অর্ধেক করে। আবার এখানে একটাতে ডবল বন্ড আছে, একটাতে পাই বন্ড আছে, একটা পাই বন্ড নাই, তো পাই বন্ডটা হালকা করে দেখা। তাহলে আমার এইটা হচ্ছে কার্বনিল গ্রুপের প্রকৃতি। এরপর আমরা যেটা যাব সেটা হচ্ছে কি তোমার কিটোন এবং অ্যালডিহাইডের প্রস্তুতি। দেখে নাও আমরা একটু। তো প্রথমে আমরা যেটা করব, 1 নম্বর, প্রাইমারি অ্যালকোহল থেকে অ্যালডিহাইড প্রস্তুতি করব। তো এই প্রাইমারি অ্যালকোহল জিনিসটাকে কি একটু দেখে নিই। দেখো, এই OH যদি থাকে কোন ফাংশনাল গ্রুপে, তাহলে আমরা সেটাকে অ্যালকোহল বলি। এটার নাম তো আমরা জানো, 1 2। এটা হচ্ছে কি আইউপ্যাক নাম, ইথানল। তো এই যে কার্বনটা আছে OH কন্টেনিং, OH এইটাকে নরমালি হাইড্রোক্সিল গ্রুপ বলি। তো এই যে OH কন্টেনিং যে কার্বনটা আছে, এই কার্বনটা যতগুলা কার্বনের সাথে ডিরেক্ট অ্যাটাচ থাকবে সেটাই হচ্ছে তার ডিগ্রি। তাহলে এখানে দেখো ডিরেক্ট কটা কার্বনের সাথে যুক্ত আছে? একটা। তাহলে এইটা কত ডিগ্রি? 1 ডিগ্রি, বা প্রাইমারি গোল্ড বন্ড অ্যালকোহল। ঠিক আছে? যদি এই কার্বনটা সাপোজ এরকম যদি হয়, তাহলে এই কার্বনটা এই OH কন্টেনিং কত, দুটো কার্বনের সাথে ডিরেক্ট অ্যাটাচ আছে, তাহলে এটাকে আমরা কত বলবো? 2 ডিগ্রি। এরকম ভাবে 2 ডিগ্রি বা সেকেন্ডারি। ঠিক আছে? আর এইভাবে যদি আমরা
এই কার্বনটা তিনটে কার্বনের সাথে, এই কার্বনটা তিনটে কার্বনের সাথে ডিরেক্ট অ্যাটাচ থাকে, সেটাকে আমরা কি বলবো, টারসিয়ারি বা 3 ডিগ্রি বা টারসিয়া। ওকে, তাহলে প্রাইমারি অ্যালকোহল জিনিসটাকে আমরা জানলাম। এবারে প্রাইমারি অ্যালকোহল থেকে আমরা অ্যালডিহাইড প্রস্তুতি করে দেখাবো, ঠিক আছে? দেখো তোমরা বুঝতে পারলে যে প্রাইমারি অ্যালকোহল কি জিনিস, ঠিক আছে? এবারে প্রাইমারি অ্যালকোহলে জারণ করলে আমরা কি পাবো, অ্যালডিহাইড পাবো, ঠিক আছে? তাহলে দেখো প্রাইমারি অ্যালকোহল আমরা ইন জেনারেল যেটা হয় সেটা লিখছি, ঠিক আছে? এইটা প্রাইমারি অ্যালকোহল, এটা অ্যালকিল গ্রুপ। এখান থেকে যদি আমরা কোনো জারক যদি দিই, জারক দ্রব্য K2Cr2O7 প্লাস H2SO4, ঠিক আছে? এইটা ছাড়া আরো অনেক কি আছে, জারক দ্রব্য আছে, যেরকম তোমার KMnO4 পটাশিয়াম পারম্যাঙ্গানেট, আর NOH, HNO3, এরা সবে কি এটা 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 তিনজনাই কি হচ্ছে, তীব্র জারক পদার্থ, ঠিক আছে? এই তীব্র জারক পদার্থ দিলে আমার কিন্তু এই জিনিসটা যে RCHO অ্যালডিহাইড এটাতে থামবে না, কোথায় চলে যাবে, এটা কার্বক্সিলিক অ্যাসিডে চলে যাবে। কিন্তু যদি আমাকে এটাকে এখানে থামাতে হয়, তাহলে এইটাকে কি করতে হবে, নিয়ন্ত্রিত নিয়ন্ত্রিত জারণ করতে হবে, নিয়ন্ত্রিত জারণ, ঠিক আছে? তবেই কিন্তু এটা কার্বক্সিলিক অ্যাসিডে না গিয়ে এই অ্যালডিহাইডে থামবে, ঠিক আছে? এটা যেন মাথায় থাকে, নিয়ন্ত্রিত জারণ করবে। এবার কোন জায়গায়, ঠিক আছে, কোন জায়গায় তোমার এই এরকম ভাবে RCH2OH এইটা না দেওয়া থেকে শুধু এরকম দেওয়া থাকতেও পারে RCH। তোমাকে বুঝে নিতে হবে যে এই চিহ্নটা দেয়া আছে মানে জারণ হচ্ছে। ওকে, তাহলে এটা অ্যালকোহল থেকে এটা K2Cr2O7 দিয়ে H2SO4 এটা দিয়ে করলাম। এছাড়াও আবার একটা আছে, দেখো আমরা বায়ুর সঙ্গে বিক্রিয়া করে, অর্থাৎ অক্সিজেন বায়ুতে থাকে সেখানে বিক্রিয়া করে আমরা অ্যালডিহাইড তৈরি করতে পারি। অ্যালডিহাইড উৎপন্ন হলো, তার সাথে জল উৎপন্ন। দেখো এই যে অর্গানিকের যে বিক্রিয়াগুলো, এই যে বিক্রিয়াগুলো আমরা অ্যালডিহাইড প্রস্তুতির বিক্রিয়া করছি, আমার এখানে এইটা ইম্পর্টেন্ট। বাই প্রোডাক্ট কি হচ্ছে আমি যদি নাও লিখি তাও কিন্তু পরীক্ষাতে কোনো সমস্যা নেই। আমার শুধুমাত্র ইম্পর্টেন্ট কি, শুধুমাত্র ইম্পর্টেন্ট হচ্ছে আমার তোমার শুধু যে মেন যে প্রোডাক্ট যেটা উৎপন্ন হচ্ছে সেটা অ্যালডিহাইড। ওকে, এরপরে আমরা এই যে এখানে তীব্র জারক ব্যবহার করেছি, এবারে তীব্র জারক ব্যবহার না করে যদি আমরা মৃদু জারক ব্যবহার করি, তাহলে কিন্তু আমরা নিয়ন্ত্রিত জারক না করেও আমরা অ্যালকোহলটাকে অ্যালডিহাইডে নিয়ে যেতে পারবো। সেটা দেখি কিরকম ভাবে হবে। দেখো কিছু আমি লিখে দিচ্ছি, কোলিন্স বিকারক, এইগুলা হচ্ছে কি তোমার মৃদু জারক পদার্থ। এটা সংকেত কি, CrO3 2 C এর পিরিডিন C5H5N, আর তার সাথে মিথিলিন ক্লোরাইড, ঠিক আছে? মিথিলিন ক্লোরাইড দেব, তাহলে সেটাকে আমরা কি বলবো, কোলিন্স বিকারক। এবার দিয়ে দিলাম বি। এবার যেটা দেব সেটা হচ্ছে কি সরেট বিকারক। সরেট বিকারক শুধুমাত্র এই যে মিথিলিন ক্লোরাইড এর পরিবর্তে যদি আমরা পিরিডিনকে দ্রাবক হিসাবে ব্যবহার করি, তাহলে আমার সেটা হয়ে যাবে কি সরেট বিকারক। তাহলে সরেট বিকারক। ক্রোমিয়াম এটা ট্রাইঅক্সাইড, 2 অণু
পিরিডিন, আর তার সাথে আরেকটা পিরিডিন, আমরা বাংলায় লিখে দিচ্ছি এটা পিরিডিন দ্রাবক। ওকে, পিরিডিন দ্রাবক। এবার সি, এটা খুব ইম্পর্টেন্ট, এটাকে আমরা পিসিসি বলি। ঠিক আছে, এই পিসিসিটা খুব ইম্পর্টেন্ট, এটা পিরিডিনিয়াম ক্লোরোক্রোমেট এটাকে বলা হয়। ঠিক আছে, তো পিসিসিটাকে দেখো আমরা কি লিখবো, CrO3, একটা এখানে পিরিডিন থাকবে C5H5N, আর তার সাথে থাকবে HCl, আর দ্রাবক CH2Cl, এটা থাকবে। ঠিক আছে, এটাকে আমরা কি বলবো, পিরিডিনিয়াম ক্লোরোক্রোমেট। তাহলে এটার নাম কি, পিরিডিনিয়াম ক্লোরোক্রোমেট। ওকে, এটা পিরিডিনিয়ামের পি, ক্লোরের সি, আর ক্রোমেটের সি, এই জন্য এটাকে পিসিসি বলে। তোমাদের এটা পিসিসি হিসেবে লেখা থাকবে। ঠিক আছে, আর একটা যেটা আমরা করব সেটা হচ্ছে কি, তিনটা হলো এ বি সি, 4 নম্বর যেটা আছে সেটা হচ্ছে কি জোন্স বিকারক। ঠিক আছে, জোন্স বিকারকটা হচ্ছে তোমার K2Cr2O7 আর H2SO4 আর জলীয় অ্যাসিটোন। তাহলে আমরা আরেকটা যেটা দেব সেটা ডি নম্বর দাও, জোন্স বিকারক। K2Cr2O7 H2SO4 প্লাস চিহ্ন, জলীয় অ্যাসিটোন। ওকে, এই তিনটে হচ্ছে জিনিস। এবার তাহলে এই চারটে কি করব, প্রাইমারি অ্যালকোহল নেব। এখনো কিন্তু সেই প্রাইমারি অ্যালকোহলটাই চলছে আমার। তাহলে প্রাইমারি অ্যালকোহল নেব, মৃদু বিচারক কটা বললাম, 4টে। তাহলে তুমি এর মধ্যে দেখো কি, প্রথমে কোলিন্স বিকারক দিতে পারো, পরীক্ষা এটা দেওয়া থাকতে পারে বা সংকেত দেওয়া থাকতে পারে, বা সরেট বিকারক, বা জোন্স বিকারক, বা পিসিসি, পিরিডিনিয়াম ক্লোরোক্রোমেট। তাহলে এটা থেকে কি হয়ে যাবে, অ্যালডিহাইডে রূপান্তর হয়ে যাবে। ঠিক আছে, এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট। তো এই পিসিসিটা তোমাদের খুব ভালো করে মনে রাখতে হবে। ঠিক আছে, এরপরে আমাদের আরো একটা দুটো কি আছে, এই 1 ডিগ্রি অ্যালকোহল থেকে আমাদের কি করতে হবে, যেটা প্রাইমারি অ্যালকোহল সেটা থেকে আমরা কি করব, তোমার এটা তাহলে 3 নম্বর হয়ে গেল। এবার 4 নম্বর, 4 নম্বর যেটা আছে সেটা হচ্ছে কি, তোমার যদি অসম্পৃক্ত প্রাইমারি অ্যালকোহল হয় তো সেখান থেকে আমরা কি করে তোমার অ্যালডিহাইড উৎপন্ন করব সেটা। এর জন্য আমরা সক্রিয় MnO2 ব্যবহার করব, সক্রিয় MnO2। ঠিক আছে, সেটা কি নেব দেখো, CH2 ডবল বন্ড CH2OH। তাহলে এটা কি অসম্পৃক্ত ডবল বন্ড আছে তার মানে, আর এটা প্রাইমারি অ্যালকোহল। এখানে কি দেব আমি, সক্রিয় MnO2 দেব, আর তার সাথে একটা দ্রাবক দেব কি, ওই মিথিলিন ক্লোরাইড। তাহলে আমার কিসে পরিণত হয়ে যাবে, আমার শুধুমাত্র এই সক্রিয় MnO2 শুধুমাত্র এইটারই জারণ ঘটাবে, এই ডবল বন্ডের কোন রকম মানে চেঞ্জ হবে না। ঠিক আছে, এর জন্য মাথায় থাকে। তাহলে কি উৎপন্ন করবে, হবে CH2 ডবল বন্ড CH2। ঠিক আছে, ডবল বন্ডের কোন রকম চেঞ্জ হবে না, সেম
আমি যদি বেনজাইল অ্যালকোহল নিই, যদি আরেকটা উদাহরণ, ঠিক আছে, দেখো বেনজাইল অ্যালকোহল যদি নিই, এটা হচ্ছে কি বেনজাইল অ্যালকোহল, সেম রিয়েজেন্ট MnO2 and CH2Cl, এটা দ্রাবক। এটা কিন্তু পরীক্ষার সময় অনেক সময় দেয়া থাকতেও পারে আবার না দেয়া থাকতেও পারে। তো সেক্ষেত্রে আমার যেটা উৎপন্ন হয়ে যাবে সেটা কি উৎপন্ন হবে, বেনজালডিহাইড। দেখো তুমি একটা জিনিস খেয়াল করো, বেঞ্জিনের ডবল বন্ড গুলো কোনো কিন্তু জারিত হয়নি, তাহলে এটা শুধুমাত্র স্পেসিফিক, এটা আমরা তাহলে কি বলবো রে, সক্রিয় MnO2টাকে সিলেক্টিভ রিয়েজেন্ট। তাহলে সিলেক্টিভ রিয়েজেন্ট কি করবে, শুধুমাত্র প্রাইমারি অ্যালকোহলের যে এটা আছে তোমার কার্যকারী গ্রুপটা আছে সেটাকে কিসে পরিণত করবে, অ্যালডিহাইডে করবে। ঠিক আছে, এবার এই যে আমরা দেখবা শুধু CH2Cl2 বা CCl4 এই দুটো দ্রাবক হিসেবে বেশি ব্যবহার করি। কারণ কি জানো, এরা দ্রাবক হিসেবে নিষ্ক্রিয়, এরা কারোর সাথে কিন্তু খুব একটা বিক্রিয়া করে না, ওই জন্য আমরা এই দুটোকে বেশি ব্যবহার করি। ওকে, সক্রিয় MnO2 যেরকম সিলেক্টিভ কি ছিল তোমার জারক পদার্থ ছিল, সেই রকম ভাবে এই যে পিসিসি, তোমার পিসিসি বা জোন্স বিকারক বা কোলিন্স বিকারক যেটা পড়েছি, এরাও কিন্তু সিসিসি, এরাও হচ্ছে কি তোমার ওরকম সিলেক্টিভ হচ্ছে বিজারক, মৃদু, এরা কিন্তু মৃদু বিজারক, ঠিক আছে, মৃদু জারক, এরা হচ্ছে মৃদু জারক। ঠিক আছে, তো এই মৃদু জারক এরা কি করবে, এই যে ডবল বন্ডটাকে এরা কোনো সময় এটাকে জারিত করবে না, শুধুমাত্র এই যে অ্যালকোহল আছে অ্যালকোহলটাকে কি করবে, অ্যালকোহলটাকে শুধুমাত্র অ্যালডিহাইড বা কিটোন এই দুটোতে ট্রান্সফার করে দেবে। তাহলে আমরা দেখবো এটাকে কি করবে, কিটোনে ট্রান্সফার করে দেবে। ঠিক আছে, এইরকম ভাবে ওপেন ওয়ার জারণ পদ্ধতি দ্বারা, এটা খুব একটা তোমার প্রচলিত নয়, খুব একটা মানে আসে না। তো এখানেও 1 ডিগ্রি অ্যালকোহলটাকে কি করবে, এই যে রিয়েজেন্ট আছে এই রিয়েজেন্টটা যদি থাকে সেটাকে অ্যালডিহাইডে করে দেবে। এটা কি হচ্ছে, আমরা মেরোইন পন্ডেরাম ভালডে বিজারণ MVP, মেরোইন পন্ডেরাম ভালডে বিজারণ MPV, এই বিজারণ করলে কি হবে, যেরকম এখান থেকে জারণ করে যেরকম আমরা অ্যালডিহাইডে যাচ্ছি, ঠিক এই MVB বিজারণ করলে কি হবে, আমাদের তোমার অ্যালকোহলে চলে আসবে, ঠিক বিপরীত প্রক্রিয়া। ঠিক আছে, এছাড়াও অ্যালকোহলের প্রাইমারি অ্যালকোহলের আর কয়েকটা বিক্রিয়া আছে যেখান থেকে আমরা অ্যালডিহাইড প্রস্তুতি করতে পারি। তারপরে ঠিক একই রকম ভাবে আমরা দেখব কি, যদি 2 ডিগ্রি অ্যালকোহল ব্যবহার করি সেক্ষেত্রে আমরা কি পাবো, অ্যালডিহাইডের পরিবর্তে কিটোন পাবো। ঠিক আছে, তারপরে এবার হচ্ছে কি প্রাইমারি অ্যালকোহলের ডিহাইড্রোজেনেশন, তাহলে প্রাইমারি অ্যালকোহলের ডিহাইড্রোজেনেশন ডিহাইড্রোজেনেশন দ্বারা অ্যালডিহাইড প্রস্তুতি, এখানে দ্বারাটা লিখে দিচ্ছি। ওকে, তাহলে প্রথমে কি করব, প্রথমে প্রাইমারি অ্যালকোহল নেব। ঠিক আছে, এবার এখানে কি দেব, তোমার দেখো কপার দেব। কপার কি হিসাবে কাজ করবে, এখানে অনুঘটক হিসাবে, অনুঘটক হিসাবে কাজ করবে। টেম্পারেচার কত, 300 ডিগ্রি দেব, তাহলে এটা কিসে পরিণত হয়ে যাবে, অ্যালডিহাইডে পরিণত হয়ে যাবে। ওকে, আর তার সাথে কি উৎপন্ন হবে, হাইড্রোজেন। কিন্তু এখানে আমি বলে দিয়েছি যে আমার মেন হচ্ছে এটা, এটা কিন্তু এর গুরুত্ব এখানে নেই। ওকে, এবার যেটা তোমাদের বললাম আমি, তাহলে অ্যালকোহলের প্রাইমারি অ্যালকোহল থেকে অ্যালডিহাইড প্রস্তুতি হয়ে গেল। ঠিক আছে, এবার জাস্ট কিছুই নয়, প্রাইমারি অ্যালকোহলের জায়গায় আমি যদি সেকেন্ডারি অ্যালকোহল নিই, এটা বি করে দাও, সেকেন্ডারি অ্যালকোহল নিলে যেরকম জারণ আমি প্রাইমারি অ্যালকোহল করেছি সেখান থেকে আমরা কি পেয়েছি, প্রাইমারি অ্যালকোহলের জারণ দ্বারা অ্যালডিহাইড পেয়েছি, সেরকম সেকেন্ডারি অ্যালকোহলের
জারণ দ্বারা কি পাবো আমরা, কিটোন পাবো। কিটোন প্রস্তুতি। তাহলে প্রথমে দেখো কি নেব, তাহলে 2 ডিগ্রি হলে কি হবে, এখানে R2 হতে হবে, আর এখানে হাইড্রোজেন একটা থাকবে, আর তার সাথে OH থাকবে। আমরা এটাকে সংক্ষেপে এইভাবে লিখতে পারি, বা বলে এভাবে লিখতে পারি, ঠিক আছে। তাহলে এখানে আমরা কি করব, সেম কি দিতে পারি, ওই K2 তীব্র জারক, আমি কি বলেছি H2 উপর তীব্র জারক আমরা দিতে পারি, কিন্তু তীব্র জারক দিলে কি হবে, আমি বলেছি এটাকে কিটোন উৎপন্ন হবে ঠিকই, কিন্তু এটা আবার জারিত হয়ে কার্বক্সিলিক অ্যাসিডে চলে যাবে। ওই জন্য আমাদের যদি আমরা তীব্র জারক পদার্থ ইউজ করি, সেক্ষেত্রে আমাদের কি করতে হবে, নিয়ন্ত্রিত জারক করতে হবে, কিন্তু জারণ করতে হবে, ঠিক আছে, এই জন্য মাথায় থাকে, ঠিক আছে। এবার দেখো আরেকটা করে দেখাচ্ছি তোমাদের, এটা দেখো, এটা 2 ডিগ্রি, নিশ্চয় এই কার্বন, এটা একটা কার্বনের সাথে যুক্ত আছে ডাইরেক্ট, এটা একটা কার্বনের সাথে যুক্ত আছে, সেম রিয়েজেন্ট দাও K2CH2। দেখো এইগুলা অ্যাকচুয়ালি থিওরিটিক্যালি আমি কিন্তু এটাকে এখানেই দেখাবো, ঠিক আছে। পরীক্ষায় কিন্তু তোমার নিয়ন্ত্রিত জারণ লেখা না থাকতেও পারে, সেক্ষেত্রে তোমার কিছু করার নেই, ঠিক আছে। তো সেক্ষেত্রে তোমাকে বুঝে নিতে হবে, ঠিক আছে, সেক্ষেত্রে বুঝে নিতে হবে, তোমরা প্র্যাকটিস করলেই বুঝতে পারবে জিনিসগুলো। তাহলে এখানে আমার কিছু চলে যাবে, কিটোন হয়ে গেল, ঠিক আছে। তাহলে এটাও কিটোনে চলে আসছে, এটাও কিটোনে চলে আসছে, ঠিক আছে। সেম আগের বার যেরকম করেছিলাম, 2 ডিগ্রি নেব, R2CHOH, এখানে কি দেব, অক্সিজেন, অক্সিজেন হাফ অক্সিজেন দেব, কি দেব, আর এডি চূর্ণ, আর কত 250 ডিগ্রি টেম্পারেচার। তোমরা যদি পরীক্ষায় 250 ডিগ্রি মনে না থাকে, 250 ডিগ্রি যদি মনে না থাকে, তোমরা কি করতে পারো, এর বদলে বা ডেল্টা করে দিতে পারো। ডেল্টা মানে একটা টেম্পারেচার দিচ্ছি, সেটা হতে পারে যে 200-300 এরকম একটা হতে পারে, টেম্পারেচার দেওয়া হচ্ছে। তাহলে কি উৎপন্ন হবে, কিটোন উৎপন্ন হবে, তার সাথে জল উৎপন্ন। ওকে, তোমরা এটা ভেঙে এইভাবে দেখাতে পারো, ঠিক আছে, আবার এইভাবে লিখতে পারো, কোনো অসুবিধা নেই। তাহলে এটা মুছে দিচ্ছি। নেক্সট সেম আগে যেরকম করেছিলাম, শুধু কি করতে হবে আমাদের, 2 ডিগ্রির 1 ডিগ্রির জায়গায় 2 ডিগ্রি অ্যালকোহল দিতে হবে, ঠিক আছে। তাহলে দেখো সেম আমরা দেখাতে পারি আবার, মৃদু, এটাকে এইভাবে লিখতে পারি, আর ড্যাশ দিলাম, দুটো আলাদা আলাদা, এখানে আর আলাদা, মানে এখানে আর এখানে আর আলাদা, ঠিক আছে। তাহলে এখানেও সেই রকম, সেই মৃদু বিকারক কিরকম, 1 নম্বর কি কি, পিসিসি, 2 নম্বর তোমার কোলিন্স বিকারক, সেটা ইউজ করতে পারি, কোলিন্স বিকারক আমি আর লিখছি না, ঠিক আছে। পিসিসিটা তুমি যদি লিখো তাহলে কি হবে, CrO3 C5H5 নাইট্রোজেন HCl, আর এর সাথে কি দেবো, CH2Cl, ঠিক আছে। এভাবে করে বাকিগুলো এভাবে লিখতে পারে, এগুলো বা দাও, ঠিক আছে, বা দিয়ে দাও, যে কোনো একটা ব্যবহার করলে কিন্তু হবে, ঠিক আছে। জোন্স, জোন্স বিকারক, আর একটা বা কি, সরেট, সরেট বিকারক। এই সবগুলো ব্যবহার করলে কি হবে, এই পার্টটা আমার কিটোনে রূপান্তর হয়ে যাবে, তাহলে আর সি আর, ওকে, একদম সেম। আগে ছিল যা, শুধু কি করেছে এখানে, প্রাইমারি অ্যালকোহলের জায়গায় সেকেন্ডারি অ্যালকোহল নিয়েছি, ঠিক আছে। এবার পরেরটা সেম আগের মতোই, সে ওপেন ওপেন ওয়ার্ক জারণ পদ্ধতিটাও সেম, সেখানেও যেরকম ছিল সেরকম হবে, ওপেন ওয়ার্ক জারণ পদ্ধতি।
এখানেও সেরকম একই রকম আমরা দেখব। ঠিক আছে, এবার হচ্ছে এটা হচ্ছে 2 ডিগ্রি মানে সেকেন্ডারি, এর সাথে অ্যাসিডন ব্যবহার করেছে আর সেম রিয়েজেন্ট আগে যেটা ব্যবহার করেছে সেটাই, তাহলে সেখান থেকে কি উৎপন্ন হচ্ছে, আমার কিটোন উৎপন্ন হচ্ছে, কিটোন। আর এখানে আইসোপ্রোপাইল অ্যালকোহল। আমার এটা দরকার নেই, আমি বলেছি এটা সেকেন্ডারি প্রোডাক্ট আমার এখানে। ঠিক আছে, এটা বাই প্রোডাক্ট, এখানে আমার দরকার নেই। আবার এই একই রিয়েজেন্ট যদি আমরা ব্যবহার করি, এখানে কিন্তু এই ডবল বন্ডটা একটা কি হয়, জারিত হয় না। কেন? এখানে দেখো ইনট্যাক্ট আছে। ঠিক আছে, শুধুমাত্র এই অ্যালডিহাইড এইটাই কি হবে, জারিত হয়ে যাবে, অ্যালডিহাইডটাই জারিত হয়ে যাবে। দেখো জারিত হয়ে কিটোন হয়ে গেছে। ওকে, এবার এইটুকুই আমাদের এখানে আছে। এরপর আরেকটা আছে আমরা যেটা করেছিলাম, তোমার নিশ্চয়ই মনে আছে, কপার দিয়ে, সেটা আমরা করব এই সেম। তাহলে কপারের ক্ষেত্রে সেই সেম হবে, কি করব, আর তাহলে এবার জ্বালানো হবে না, কি হবে, ডি হাইড্রোজেনেশন। ঠিক আছে, একটু ছোট করে লিখে দিই দাও, ডিহাইড্রোজেনেশন। 2 ডিগ্রি আবার নেব এখানে, একেবারে লেখা থাকে, এটা আর ভেঙে ভেঙে দেখাচ্ছি না। এরকম করে দেখায় 2 ডিগ্রি গুলা। সেই কপার নেব 300 ডিগ্রি, কি হয়ে যাবে, কিটোনে রূপান্তর হয়ে যাবে। ওকে, কিটোনে রূপান্তর হয়ে গেল। আমরা এছাড়া 1 ফিনাইল ইথানল নিতে পারি, অ্যারোমেটিক অ্যালকোহল নিতে পারি। অ্যারোমেটিক অ্যালকোহল নিলে এরকম হবে 1 2। ঠিক আছে, এবার এখানে 1 হবে না, এটা 1 2 হবে, এটা 1 হবে 2। ঠিক আছে, তাহলে এটার নাম কি হবে, 1 ফিনাইল ইথানল। ঠিক আছে, এখানে সেম রিয়েজেন্ট দেব, তোমাদের মেকানিজম নেই, শুধু এইগুলাই যে বিক্রিয়ক, ঠিক আছে, কি আছে, কি বিকারক দেব, আর কি প্রোডাক্ট উৎপন্ন হবে, বিক্রিয়াজাত পদার্থ, এইটুকুই। ঠিক আছে, তাহলে কি হবে, এইটার নাম বলো তোমরা দেখি। আমি এটা করেছিলাম কখন, যখন নামকরণ করে তখন করেছিলাম। এর নাম হচ্ছে কি, অ্যাসিটোফেনল। ওকে, এটার নাম অ্যাসিটোফেনল। তাহলে নেক্সট এবার আমরা আমাদের যে অ্যালকোহল থেকে যে বিজারণ, সেগুলো আমাদের হয়ে গেল। এবার হচ্ছে কি, কার্বক্সিলিক অ্যাসিডের ক্যালসিয়াম লবণ থেকে এবার আমরা করব। তাহলে কার্বক্সিলিক অ্যাসিডের ক্যালসিয়াম লবণ থেকে আমাদের কি হবে, অ্যালডিহাইড এবং কিটোন প্রস্তুত হবে। তাহলে প্রথমে আমরা কি করব, লিখে নিই, কার্বক্সিলিক অ্যাসিড এর শর্ট করে লিখছি ক্যালসিয়াম লবণ থেকে প্রথমে কি প্রস্তুতি করব, অ্যালডিহাইড। ঠিক আছে, তাহলে অ্যালডিহাইড প্রস্তুতি করতে গেলে কি করতে হবে, প্রথমে আমার ক্যালসিয়াম অ্যাসিটেট নিতে হবে। দেখো এটার নাম ক্যালসিয়াম অ্যাসিটেট কেন, দেখো এটা হচ্ছে কি অ্যাসিডিক অ্যাসিড। ওকে, এই অ্যাসিডিক অ্যাসিডটাকে যদি এই হাইড্রোজেনটা চলে যায় তাহলে কিরকম হবে, এরকম। এটাকে আমরা কি বলি, অ্যাসিডেট। ঠিক আছে, তাহলে এইটা যখন আমরা এটাকে এইভাবে লিখতে পারি, তাহলে এবার ক্যালসিয়াম কার সাথে যখন অ্যাটাচড হবে তখন কি হয়,
দুটো ক্লোরিন নেওয়া হয়, তাহলে দেখো এখানে Cl, ওই জন্য এখানে কি একটা মাইনাস, ক্যালসিয়াম +2, তার জন্য আমাদের কি লাগছে, দুটো অ্যাসিটেট লাগছে, তাহলে এই জন্য এটার এরকম নাম হয়েছে। তাহলে এটাকে আমরা কি বলবো, ক্যালসিয়াম অ্যাসিটেট। ঠিক আছে, এর সাথে বিক্রিয়া করবে কে, এটাকে কি হচ্ছে, ফর্মিক অ্যাসিড থেকে হয়েছে, এটা ফর্মিক অ্যাসিড, এখান থেকে হাইড্রোজেনটা চলে গেছে নেগেটিভ, তাহলে এটাকে আমরা কি বলবো, ক্যালসিয়াম ফর্মেট। ঠিক আছে, এদের দুজনে যদি হিট দিই আর কি শুষ্ক পাতন যদি করি, তাহলে আমার কি উৎপন্ন হবে, তারপরে আমার অ্যালডিহাইড 2 অণু CH3 CHO, এটাকে আমরা কি বলি, অ্যাসিটাল ডিহাইড। ওকে, এটাকে অ্যাসিটাল ডিহাইড বলি। তোমাদের মেকানিজম নেই, তোমাদের এইভাবে জিনিসগুলোকে পড়তে হবে একটা একটা করে। ওকে, এবার দেখো শুধু যদি আমি ক্যালসিয়াম অ্যাসিটেট ব্যবহার না করে শুধু যদি আমি ফর্মিক অ্যাসিড ব্যবহার করি, ক্যালসিয়াম ফর্মেট, এটা যদি ব্যবহার করি, এটা কত 2 অণু করতে হবে আমাকে। ঠিক আছে, ওটা না লিখলেও হবে। আর একটা কথা বলে দিই, অর্গানিকে কিন্তু তোমাদের ব্যালেন্স না করলেও কিন্তু হয়ে যাবে। ঠিক আছে, অর্গানিকে ব্যালেন্স করার কত প্রয়োজন নেই। ওকে, তাহলে এবার যদি এটাকে করি, শুষ্ক পাতন করি, হিট কি দেব, তাপ দেব, আর শুষ্ক পাতন করব, তাহলে কি হয়ে যাবে, আমার ফর্মালডিহাইড হয়ে যাবে। কি উৎপন্ন হবে, ফর্মালডিহাইড। অনেক জায়গায় আবার এটা এরকম ভাবে লেখা থাকে, আমি তো আগেই বলেছি, অক্সিজেনটা যুক্ত থাকবে, এরকম থাকতে পারে। ঠিক আছে, এরপরে আরেকটা দেখাবো বিক্রিয়া। ঠিক আছে, সেটা ক্যালসিয়াম বেনজয়েট থেকে ক্যালসিয়াম ফর্মেট দিয়ে উৎপন্ন হবে কি, বেঞ্জাল ডিহাইড। তাহলে C6H5COO, এখানে কি দেবো, ক্যালসিয়াম, আর এর সাথে কে থাকবে, ক্যালসিয়াম ফর্মেট। ওকে, তাহলে সেম হিট আর শুষ্ক পাতন, তাহলে কি উৎপন্ন হবে, বেঞ্জালডিহাইড C6H5CHO। বাই প্রোডাক্ট কি হচ্ছে আমার দেখে লাভ নেই। ঠিক আছে, পরীক্ষাতে লিখতেও হয় না, তুমিও মুখস্থ করবে না। ঠিক আছে, জানার জন্য করতে পারো, কিন্তু পরীক্ষার পারপোসে আসবে না। এটার নাম কি, বেঞ্জালডিহাইড। ওকে, তাহলে এখানে তাহলে কি হলো, কার্বক্সিলিক অ্যাসিডের লবণ দ্বারা আমি কি উৎপন্ন করলাম, অ্যালডিহাইড করলাম। ঠিক আছে, এই সেম ভাবে এই এর কার্বক্সিলিক অ্যাসিডের ক্যালসিয়াম লবণ থেকে আমরা কি করব, কিটোন প্রস্তুত করব। ঠিক আছে, কি করব, কিটোন প্রস্তুত করব। সেক্ষেত্রে কি হবে, আমার কি হবে, দেখো এই RC-O কার্বক্সিলিক, এবার আর যেহেতু দিচ্ছি তাহলে এটাকে কি বলবো, কার্বক্সিলেট। ঠিক আছে, তাহলে ক্যালসিয়াম কার্বক্সিলেট, এইটাকে শুধু এটা নেব, আর কিছু লাগবে না এটা। এবার শুধু এটা, আগেরটা যেমনি অ্যালডিহাইডের ক্ষেত্রে ফরম্যাট লাগছিল, ঠিক আছে, কিন্তু এখানে কিন্তু ফরম্যাট লাগবে না, এখানে শুধু এইটা দিলেই হবে। কি উৎপন্ন হবে এর সাথে, তাহলে দেখো কি দেবো, হিট দেবো, সেম পুষ্পপাতন, মানে সেম জিনিস। ঠিক আছে, সেম, তাহলে কি উৎপন্ন হবে, RCO, কিটোন উৎপন্ন হয়ে গেল। আর ক্যালসিয়াম কার্বনেট হবে এর সাথে, সেটা আমরা লিখবো না কিন্তু। ঠিক আছে, তাহলে আমরা যদি একটা এক্সাম্পল দেখি, ধরো CH3, এটা দেখছি,
এটা তাহলে কি হবে, এটার নাম কি হবে, ক্যালসিয়াম অ্যাসিটেট। শুষ্ক পাতন। ওকে, তাহলে কি উৎপন্ন হবে, অ্যাসিটোন উৎপন্ন হবে। কি উৎপন্ন হবে, অ্যাসিটোন। এটাকে এইভাবেও লেখা হয়, আবার এইভাবেও লেখে। এইটা বিভিন্ন ভাবে লিখে দেওয়ার কারণ কি, পরীক্ষায় বিভিন্ন রকম ভাবে থাকতে পারে, ঠিক আছে। তোমরা যেন বুঝে, যেন দেখে যেন কনফিউজ না যে এটা কি দিয়েছে, ঠিক আছে। কারণ অনেকের তো নাম লেখা থাকতেও পারে, নাম লেখা থাকতে পারে। ওকে, সেই জন্য তাহলে এটা কি নাম, অ্যাসিটোন। তাহলে অ্যাসিটোন প্রস্তুতিটা আমরা দেখলাম, ঠিক আছে। এবার আমরা বেঞ্জোফেনল, তাহলে C6H5COO ক্যালসিয়াম নেব, হিট দেব, আর শুষ্ক পাতন এটা করব। তাহলে এখানে কি হবে, বেনজিন C6H5COO C6H5, এটাকে কি নাম, বেনজোফেন। এটাকে আমরা এইভাবে লেখা থাকতে পারে আবার কোনো জায়গায়, দেখে নাও এটা। এটার নাম কি, এটা আমরা নোমেনক্লেচার যখন করাই তখন আমরা করেছি বেনজোফেনল। ওকে, এইবার আরেকটা রিঅ্যাকশন আছে, সেটা আমরা দেখব, যেটাতে এই কি হবে, কিটোনের মিশ্রণ হবে। যদি এই যে আর গ্রুপটা, যদি কার্বক্সিলেটটা, যদি যে এটা যদি ইন জেনারেল বলি, এটাকে আমরা কার্বক্সিলেট বলতে পারি, ঠিক আছে। এটা কি বলবো, ক্যালসিয়াম কার্বক্সিলেট। এটা হচ্ছে বেনজোয়েট, ক্যালসিয়াম বেনজোয়েট এটার নাম, ঠিক আছে। বেনজোইক অ্যাসিড CH5COOH, এটাকে বলা হয় বেনজোইক অ্যাসিড, ঠিক আছে। তাহলে CH5COO- এটাকে কি বলবো আমরা, বেনজোয়েট। ওকে, এটাকে আমরা বেনজোয়েট বলবো। এটা হচ্ছে কি বেনজোইক অ্যাসিড। তাহলে এর যে অ্যানাইনটা তৈরি হবে সেটাকে আমরা কি বলবো, বেনজোয়েট। এবার দেখো, এই যদি কার্বক্সিলেটটা যদি আলাদা আলাদা নিই, দুটো, আমি বলেছিলাম 2 অণু লাগবে, ঠিক আছে। তো আমরা 2 অণুটা দেখা না, এবার যদি আলাদা আলাদা নিই তাহলে কিরকম হবে, একটা মিক্সচার তৈরি হবে, কিটোনের মিক্সচার তৈরি হবে। হিট আর শুষ্ক পাতন। দেখো কিরকম হবে, এবার একটা তো তৈরি হবে, দুটো আলাদা আলাদা। আবার আমি যখন নিচ্ছি তখন তো একটা মলিকুল নিতে পারবো না, নিলে আমাকে 1 মোল নিতে হবে, হাফ মোল নিতে হবে, ঠিক আছে। তা আমরা জানি 1 মোল মানে কত সংখ্যক, অ্যাভোগাড্রো সংখ্যক। তো সেক্ষেত্রে এটা তৈরি হলো, আবার এটা তৈরি হতে পারে, আবার এটা তৈরি, কারণ এরা নিজেদের মধ্যে দুটো R-COO এরা বিক্রিয়া করে এটা তৈরি করবে, এরা আবার নিজেদের মধ্যে করে এটা তৈরি করবে, আর এরা দুজনা করে বিক্রিয়া করে এটা তৈরি করবে। ওই জন্য মিশ্রণ তৈরি হচ্ছে। আমরা যখন একটা বিকারে বা একটা টেস্ট টিউবে যখন রিঅ্যাকশনটা করাবো, ঠিক আছে, তখন তো আমি যখন দেব তখন এটাও দিচ্ছি এটাও দিচ্ছি, দুটোই এর মধ্যে দিচ্ছি, ঠিক আছে। তাহলে এরা নিজেদের মধ্যে বিক্রিয়া করবে, এও নিজেদের মধ্যে করবে। তাহলে এই পদ্ধতিতে আমরা যদি মিশ্র কীটন তৈরি করতে চাই, এটা কি মিশ্র কীটন, তাহলে কিন্তু খুব একটা ভালো কি ইল্ড বা এই যে পরিমাণটা, ইল্ড বা এর যে পরিমাণ, সেটা আমরা কিন্তু বেশি পাবো না, ঠিক আছে। আজকে তাহলে এতদূরই থাক, এরপরের দিন আমরা নেক্সট যে প্রিপারেশন গুলো আছে সেগুলো দেখাবো। তো তোমাদের যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই তোমরা সাবস্ক্রাইব করে নিও, এবং তোমার বন্ধুদের মধ্যে শেয়ার করে নিও, ঠিক আছে। এবং লাইক এন্ড কমেন্টের মাধ্যমে জানিও তোমাদের ভিডিওটা কেমন লাগছে, পড়াটা, ঠিক আছে। তোমরা অবশ্যই তোমাদের মতামত জানাবে এবং শেয়ার করো। ওকে, আজকে থাক, পরের দিন আবার এর পরবর্তী থেকে যে
প্রিপারেশন আছে, বাকি যে প্রিপারেশন সেগুলো আবার করাবো। হয়তো এর পরের দিন আরেকটা ক্লাস আর দুটো ক্লাস হয়তো লাগতে পারে, যেটা লাগবে যতগুলো আছে সেগুলো করাবো, ঠিক আছে? ওকে, আজকে এত দূরই, ভালো থেকো, পরের দিন আবার দেখা হবে।